হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে বলতে পারবেন কি রান্না করলাম? আচ্ছা, আমি বলি। তো খুব সুন্দর একটা রেসিপি রান্না করলাম। প্রথমে বসিয়ে দিলাম কড়াই। তো যেটা আমি সবজি নিলাম, ফুলকপি আর আলু, তারপর পেঁয়াজ কুচি, তারপরে নিলাম কাঁচামরিচ কুচি। তো কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসলে লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণ। তারপরে একটু কাঠি দিয়ে নাড়িয়ে দিলাম, লবণটা তেলের মধ্যে লাগিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম ফুলকপি আর আলু কুচি। তা আমি ছোটো ছোটো করে ফুলকপি আর আলু কেটে নিয়েছিলাম আমার পরিমাণে। তো এখন দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়া অল্প পরিমাণ, দিয়ে দেব মরিচের গুঁড়া অল্প পরিমাণ। এখন আমি সব সবজি মশলা একসাথে মিশিয়ে নেব একটা কাঠির সাহায্যে। তারপর আমি প্রায় 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা তুলে নিলাম 5 মিনিট পর। তো সবজিটা জল ছেড়ে দিয়েছে। তো তারপর আরও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। তো সবজিটা আমার প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না। তো এরকম নেড়ে চেড়ে 5 মিনিটের মতো রান্না করব। আর এখানে আমি কিছুই দেব না, খুব সিম্পল রান্না, কিন্তু খেতে খুবই টেস্টি। তো কিছুক্ষণ পর পর নাড়িয়ে আমি এটা রান্না করব যাতে নিচের দিকে না লাগে আর খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে যায়। তো মোটামুটি আমার রান্না শেষের দিকে আসছে। দেখুন অনেকটা মজে গেছে সবজিটা। তো এই রান্নাটা আমি লো আঁচেই মোটামুটি করব যাতে পুড়ে না যায় সবজি। তো দেখুন খুব সুন্দর আমার রান্নাটা হয়ে গেছে, ফুলকপি আলুর ভাজি। তো এখন আমি নামিয়ে নেব। আর আমি একটা ধনেপাতার ডাল দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করলাম। কিন্তু শুধু ডেকোরেশনই সুন্দর নয়, খেতে খুবই টেস্টি হয় এটা। এটা রুটি বা ভাতের সাথে দুইটার সাথেই যায়, খুব ভালো লাগে। আপনারা ভাত দিয়েও খেতে পারেন, রুটি দিয়েও খেতে পারেন। তো আমি সব দিয়েই খাই। তো কেমন হয়েছে রান্নাটা কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আর লাইক সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।